আল্লাহ তো গুনাহ ক্ষমার জন্য বান্দাদেরকে ডাকেন, যদি বান্দা শুধু তওবা করে। এই দুনিয়ার মুসলমান ভাই, কিতাবের ভিতরে পাওয়া যায় ছোট্ট একটা ঘটনা, আপনাদেরকে শোনা যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বেকার জামানায় কোন একজন আল্লাহর বান্দা ছিল, হায়াতের জিন্দেগিতে ওই আল্লাহর বান্দা সব সময় গুনাহ করে করে কাটায় দিত। ওই আল্লাহর বান্দা যখন বুঝতে পারলো দুনিয়ার জমিনটা একদিন সারিয়া বিদায় হওয়া লাগবে, ওই আল্লাহর বান্দার দিলের ভিতরে ভয়, মনে মনে চিন্তা করতে লাগলো, হায়রে হায়াতের জিন্দেগিটা গুনাহ করে করে আমি কাটায় দিলাম, আমাকে তো একদিন দুনিয়ার জমিন সারিয়া বিদায় হওয়া লাগবে। ওই যে মসজিদে ঝুলন্ত থাকা খাটিয়ার ভিতরে আমাকে উঠতে হবে, আমাকে তো লোকজন কাফনের কাপড় পরে কবরের ভিতরে রাখিয়া দিবে। এই যুবক ভাই, আজকে তুমি হায়াতের জিন্দেগিতে বিড়ি খাইয়া খাইয়া জীবনটাকে কাটাও, হায়াতের জিন্দেগিতে সিগারেট পান করিয়া তুমি জীবনটাকে কাটাও, ফেসবুক ইন্টারনেট ইউটিউব চালায় চালায় তোমার জীবনটাকে কাটাও। এ যুবক, তুমি কি একটু চিন্তা করিয়া দেখছো এই দুনিয়ার জমিনটা কিন্তু কিছুই না কিছুই না। তোমার মতো কত যুবক আল্লাহর বান্দা পার্কের ভিতরে ঘুরতে গিয়ে বাড়িতে আসতে পারে নাই, কথা বলুন ঠিক কিনা? এ যুবক, তোমার মতো কত আল্লাহর বান্দা ঈদের মার্কেট করতে গেল কিন্তু বাড়িতে আর ফিরে যাইতে পারে নাই। এ যুবক, তোমার মতো কত আল্লাহর বান্দা ফ্যাক্টরিতে কাজের জন্য গেল আর ঘরে ফিরে যাইতে পারে নাই। এ যুবক ভাই, তোমাকেও কিন্তু একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হওয়া লাগবে। এ ভাই, তুমি যখন বিদায় হয়ে যাইবা, তুমি কি মনে করতেছো ওই মারা যাওয়ার পর আর কিছুই ঘটবে না? কিছুই ঘটবে না বন্ধু, না না না। মারা যাওয়ার পরে কিন্তু লোকজন তোমাকে গরম পানি দ্বারা গোসলটা করায় দিবে, গোসল করানোর পর কাফনের কাপড়টা কিন্তু তোমাকে পরায় দিবে। ওই কবর, ওই যে মসজিদের ভিতরে ঝুলন্ত থাকা খাটিয়া, ওই খাটিয়ার ভিতরে কিন্তু উঠাইয়া লোকজন জানাজা পড়ার জন্য নিয়ে যাবে। ওই জানাজাটা দেওয়ার পর তোমাকে কিন্তু ওই কবরের ভিতরে রাখিয়া দিবে। যেই বন্ধুর দিকে তাকাইয়া হায়াতের জিন্দেগিতে তুমি নামাজটা পড়তে পারো নাই, যেই বন্ধুর দিকে তাকাইয়া আল্লাহর কালাম কুরআনুল কারীমের মজলিসের ভিতরে বসতে পারো নাই, যেই বন্ধুর দিকে তাকাইয়া হায়াতের জিন্দেগিতে দাড়ির ভিতরে বেলেটটা লাগায় দিলা, যেই বন্ধুর দিকে তাকাইয়া শুধু গুনার দিকে ধাবিত হইলা। এ ভাই, তুমি যখন ওই কবরের ভিতরে তোমাকে নামায় দিবে, তোমাকে রেখে চলে আসবে, ওই বন্ধু কিন্তু তোমার কবরের ভিতরে যাবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাই, দিলের ভিতরে ভয় ঢুকাও, ভয় ঢুকাও। ওই আল্লাহর বান্দা জীবন ভর গুনাহ করে করে কাটায় দিল, যখন গুনাহ করতেছে করতেছে জীবনটা যখন শেষের দিকে চলে গেল, দিলের ভিতরে ভয়, দুনিয়ার জমিন তো থাকার জায়গা না, একদিন তাকে বিদায় হওয়াই লাগবে, দুনিয়ার জমিন ছাড়িয়া কবরের জিন্দেগিতে যাইতেই হবে, আল্লাহর সামনে গিয়ে ধরা দিতেই হবে। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা এবার দিলের ভিতরে ভয়, সন্তানদেরকে ডেকে ডেকে বলল, এর সন্তান, হায়াতের জিন্দেগি গুনাহ করে করে আমি কাটায় দিলাম, আমি এই গুনার চেহারাটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না, দাঁড়াইতে চাই না। আমি যখন মারা যাব, আমি তোমাদেরকে ওসিয়ত করিয়া যাই, আমি যখন বিদায় হয়ে যাব, মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা আপন অবস্থায় হায়াতের জিন্দেগি থেকে ওই কবরস্থানের ভিতরে গিয়ে রাখবা না, রাখবা না। ওই কবরস্থানের ভিতরে না রাখিয়া তোমরা আমার লাশটাকে আগুনের ভিতরে পুরাইয়া দিবা, আগুনের ভিতরে পুরাইয়া ওই লাশটাকে ওই আগুনের ভিতরে পুরাইয়া ছাইগুলো বানাইয়া দুই ভাগ করিয়া অর্ধেক ভাগ ছাই জমিনের মধ্যে বাতাসের ভিতরে উড়াই দিবা, আর অর্ধেক ছাইগুলো সমুদ্রের পানির ভিতরে তোমরা ফেলে দিবা, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় থাকবে। আমার দেহের ছাইগুলো
বাতাস উড়ায় নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় দিবে। আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে না। এবার যখন ওই আল্লাহর বান্দা মারা গেল, সন্তান ওই বাবার ওসিয়ত অনুযায়ী বাবার লাশটাকে পুড়ায় দিল। বাবার লাশটা পুরানোর পর ছাইগুলো দুই ভাগ করিয়া অর্ধেক ছাইগুলো বাতাসের ভিতরে জমিনের ভিতরে উড়ায় দেয়, আর অর্ধেক ছাইগুলো সাগরের পানির ভিতরে ভাসায় দেয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষ যদিও আল্লাহর হুকুম নামাজ পড়ে না, যদিও আল্লাহর কালাম কুরআনুল কারীম পড়ে না, যদিও আল্লাহর হুকুমগুলো পালন করে না, কিন্তু পানি মাটি বাতাস আল্লাহর হুকুম পালন করে কি করে না? আওয়াজ দিয়ে বলুন, করে কি করে না? আল্লাহ বাতাসকে ডেকে ডেকে বললেন, ও বাতাস, যেই ছাইগুলো তুমি জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছ ওই ছাইগুলোকে জমা করিয়ে দাও। সাগরের পানিকে ডেকে ডেকে বললেন, এ সাগরের পানি, তোমার মধ্যে আমার বান্দার দেহ পুরা ছাইগুলোকে জমা করিয়ে দাও, জমা করিয়ে দাও। আল্লাহর নির্দেশে যখন জমা করিয়ে দিল, আবার পূর্বের মতো মানুষের আকৃতি হয়ে গেল। আল্লাহ ওই বান্দাকে ডেকে ডেকে বললেন, এ বান্দা, হায়াতের জিন্দেগিতে দুনিয়ার জমিনের মানুষগুলো গুনাহ করে, তুমিও তো গুনাহ করেছিলে। মানুষগুলো কত লুকায় লুকায় গুনাহ করে, তুমিও গুনাহ করেছ, কিন্তু মরার আগে তুমি নিজেকে পুরায় দিতে চাইলা কেন? তোমার ছাইগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় দিলা, কারণটা কি? কারণটা কি? এবার আল্লাহকে ওই আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, ও মালিক, দুনিয়ার জমিনের কেউ না জানতে পারে, কিন্তু তুমি আল্লাহ তো জানো, তুমি আল্লাহ অন্তর্যামী, আমার মনের খবরটা তো জানো। আমি হায়াতের জিন্দেগিতে গুনাহ করে করে জীবনটাকে কাটিয়েছি। হায়াতের জিন্দেগিতে তোমার কুদরতি কদমে নামাজ পড়ি নাই, তোমার কুদরতি কদমে সাজদা লাগাই নাই, নামাজ পড়ি নাই। আমার দিলের ভিতরে বড় ভয় যে আমি মারা যাওয়ার পরে এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে। এই চিন্তা করিয়া আমি সন্তানদেরকে বলে আসছিলাম, আমার দিলের ভিতরে ভয়, না জানি গুনার কারণে তুমি ধরে আমাকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলায় দাও, আমি তো জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, ওই আগুন তো আমি সহ্য করতে পারবো না। এই ভয় আমার দিলের ভিতরে জায়গা নিয়েছিল। আল্লাহর পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যেই বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়িয়ে কান্না করতে পারে, ওই বান্দার হায়াতের জিন্দেগিকে আল্লাহ দামি বানাইয়া জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান আল্লাহ বানায় দেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দার দিলের ভিতরে ভয়, আল্লাহ ডেকে ডেকে বললেন, বান্দা চিন্তা নাই, চিন্তা নাই, যেহেতু আমি আল্লাহর ভয়ে এমনটি করেছ, তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিলাম। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগি গুনাহ হয়ে গেছে, বিড়ি পান করে, সিগারেট পান করে হায়াতের জিন্দেগিটাকে কাটিয়েছ, ভাই দিলের ভিতরে ভয় ঢুকাও, চোখের পানি ছাড়িয়া মাহফিলের শেষ পর্যন্ত থাকিয়া কান্না করো। আল্লাহর দরবারে যদি তুমি তওবা করে চোখের পানি ছাড়িয়া কান্না করতে পারো, কান্না করতে পারো, তোমার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করিয়া আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করিয়া নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, সব ভাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক এনায়েত করুন। সকল বলুন আমিন।